আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো আমরা যেটুকু বরাদ্দ পাই সেটুকু আমরা 24 ঘন্টা চাই, আমরা এর বেশি চাই না। রাষ্ট্রের যে কোনো অবস্থা, বৈশ্বিক যে কোনো অবস্থা আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদেরটা আমরা চাই হোক সেটি কম। আমাদেরটা অন্য কোথাও পাচার হবে এটি আমরা হতে দিতে পারি না। আমরা 24 ঘন্টা আমাদের গ্যাস পানি খোলা চাই। আমাদের দ্বিতীয় দাবি, সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডার বোঝাইকৃত কাভার ভ্যান ও লরিতে গ্যাস সরবরাহ বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন এই লরিতে, এক একটা লরিতে 250 থেকে 300 সিলিন্ডার। এর একটা সিলিন্ডার যদি মিস করে পারমাণবিক বোমার চেয়েও ক্ষতিকর ঘটনা ঘটে যেতে পারে এই রাষ্ট্রে। এই রিপোর্ট, এই তথ্য আমাদের একক নয়, আপনাদের দেওয়া তথ্য, আপনাদের বিভিন্ন সময় করা রিপোর্টের তথ্য। আমাদের তৃতীয় দাবি, সিএনজি ফিলিং স্টেশন সমূহে বরাদ্দকৃত 4.5% গ্যাস শুধুমাত্র ফিলিং স্টেশন সমূহে সরবরাহের উদ্দেশ্যে পৃথক ডেডিকেটেড গ্যাস লাইন স্থাপন করতে হবে, যাতে বরাদ্দকৃত গ্যাস অন্য কোনো খাতে ব্যবহারযোগ্য না হয়। আমরা বলি আমাদেরকে যেহেতু সর্বনিম্ন দিচ্ছেন সেটি আমাদেরকে নিশ্চিতভাবে দিন, কারণ আমরা এটি নিয়ে খাই না, আমরা এটি নিয়ে নাগরিক সুবিধা দেই। এই গত এক সপ্তাহে আপনারা রিপোর্ট খুলে দেখুন যে গত এক সপ্তাহে মানুষ গাড়ি পায়নি খুঁজে, সিএনজি পায়নি খুঁজে। এর কারণ পাম্পে পাম্পে গাড়িগুলি আটকা। আমাদের 4 নম্বর দাবি, যানবাহনের জন্য বরাদ্দকৃত সিএনজি গ্যাস শুধুমাত্র বৈধ সিএনজি চালিত যানবাহনের সরবরাহ নিশ্চিত করতে হবে, যেটি আমাদের পূর্বের দাবির সাথে সংগতিপূর্ণ। আমাদের 5 নম্বর দাবি, সকল সিএনজি ফিলিং স্টেশনে আগে আসলে আগে সেবা নীতি বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে এবং সিরিয়াল ভঙ্গ ও ভিআইপি সুবিধা, কৃত্রিম সংকট সৃষ্টি, মিটারে কারসাজি, অতিরিক্ত অর্থ আদায় সহ সকল অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের একটি দাবিও এইরূপ নয় যে আমরা রাষ্ট্রের কাছে বিশেষ কোনো সুবিধা চাইতে এসেছি, আমরা রাষ্ট্রের কাছে ন্যায্যতা চাইতে এসেছি, আমাদের সংবিধানে দেওয়া ন্যায্যতা চাইতে এসেছি। আমরা রাষ্ট্রের যে পরামর্শে আমরা এই সেক্টরে জড়িত হয়েছি বা এই ধরনের জ্বালানি গ্রহণ করেছি তার নিশ্চয়তা চাইতে এসেছি।